আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেইখানে সেথায় নূরি মদিনা। তো নবী এখানে আছে না নেই? খামোশ। কারণ কোরআন ও হাদিস থেকে আমরা এতটাই অজ্ঞ, আর অজ্ঞ হওয়ার কারণ এই ফিরকা বানানোওয়ালাদের জন্য। কোরআন কটা? আপনারা কটা বলেন? 4-5টা? হ্যাঁ, তো দেখান, না জোরে বলেন, একটা করে দেখান। কোরআন একটা। আমাদের কাবা কেবলা এক। যে নবীর উপরে আমার ঈমান রেখে সবাইকে মেনে নিয়েছি সেই নবী কজন? এক। আচ্ছা, আমার সঙ্গে দ্বিমত নেই, আমিও বলি এক। আল্লাহ কজন? সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে কোনো দ্বিমত নেই। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা কেবলা এক। ফিরকা কটা? 73টা। ফিরকা মানে দল, বিভাজন, বিভক্ত, পার্টি, তোলা, জামাত, উম্মত, মিল্লাত। এক আল্লাহ, এক কোরআন, এক নবী, এক কেবলা। 73টা ফিরকা বানালো কে? আল্লাহ না মোল্লা? বাবা মা? 73টা ফিরকা কে বানিয়েছে? আল্লাহ এসে বানিয়েছে। কোরআন বলেছে 73টা দল হয়ে যাও। আল্লাহ বলেছেন 73টা দল হয়ে যাও। কাবা কেবলা বলেছে সবাই আমাদেরকে মুখ করো না, অন্য কিছু কেবলা করে নাও। নবী বলেছেন যে আমাকে সবাই মানতে হবে না, তোমরা নিজে নিজে একটা নবী বানিয়ে নাও। কেউ বলে না। তাহলে বানালো 73টাকে মোল্লার দল। কোন মোল্লা? এ মোল্লা ও মোল্লাকে দোষ দেয়, ও মোল্লা একে দোষ দেয়, এ ওকে ছুড়ে ও ওকে ছুড়ে, ফাতোয়া পরস্পর পরস্পরে। তাহলে একটাও কামেল মুমিন আছে? সব বেদাতি, গোমরা, জাহান্নামী। এর ফাতোয়ায় ও কাফের, তার ফাতোয়ায় সে কাফের, ওর ফাতোয়ায় ও কাফের। মুসলমান থাকলোটা কোথায়? ইমানদার পাওয়া যাবে যে যাকে ফাতোয়া দেয়। আমি কাউকে ফাতোয়া দিলাম, আমি মনে করি মুসলমান, আবার সে যাকে ফাতোয়া দেয় সে মনে করে আমি ইমানদার, বাকি অন্যটা বেদাত। আমার কথা বুঝতে পারছেন? জি, সাধারণ লোকদের মাথায় আমি কি ওয়াজ দেবো বাবা? আমার কথা অনেক গভীরে চলে যাবে, লোড কতটা নেবেন আমি বুঝতে পারিনি। আমি বেশিরভাগ কোরআনের আলোকে ওয়াজ করি। ওই বাজারে ঢেলে 150-200 টাকা কেতাব কিনে ওই তার কাহানি 2-4টা বলেই বাস 2-4 ঘন্টা কাটাবো, এরকম বক্তা আমি নই। বা 99% 100% লজিক, ফিলোসফি, কোরআনের দর্শন উপরে আমার বক্তব্য থাকে। তো আমি আজকে দেখছি একটা নতুন এলাকায়, এখানে সম্পূর্ণ কোরআনের দর্শন দিলে নিতে পারবে না। কারণ কোরআনকে আমরা ব্যবহার করি তারাবির নামাজে, 5 ওয়াক্ত নামাজে, আর আত্মীয় স্বজন বাবা মা মরে গেলে তার সব রোশানি বক্সাবার কাজে। আর বাকি দেখি স্টেজে উঠে গেলে কোরআনই নাই, খালি কাহিনী আর কাহিনী, সুরেলি ঘটনা। এতে করে মাথায় যখন আগে থেকে কেউ কোরআন ঢোকায়নি, কোরআনের দর্শন যখন ঢোকেনি, তো আমি এই নতুন জায়গায় কোরআনের দর্শন আপনাদের দিলে নিতেই পারবেন না, বুঝতেই পারবেন না কি রকম ওয়াজ। কেন সারা জীবন কেসা কাহিনী, গল্প, তরু কথা এইসব শুনে শুনে আনন্দ, ইন্টারেস্ট পেয়েছি, ঘটনা শুনে ইন্টারেস্ট পেয়েছি। কি যে আপনি কোরআন নিয়ে বলেছেন, মাথায় ঢোকে না, তো দোষটা কার? আমার। তো অতএব আমি নতুন জায়গায় 2-1টা কোরআনের আয়াত দিয়ে আমি মহব্বতের উপরে রাসূলকে কেমন মহব্বত করতে হবে এবং যার উপরে আমরা দরুদ পড়ি। এই যে এখন দরুদ পড়লাম, কি পরিচয় দিলাম? কার উপরে দরুদ পড়লাম বাপ? জোরে বলেন, কার উপরে দরুদ পড়লাম? নবী পাকের উপরে। এখানে যত লোক এই কথা বলেছে নবী পাকের উপরে, সবাই মিথ্যেবাদী, একটাও সত্যবাদী নেই। অবাক লাগবেন না, কেন শিখিয়েছি ওইভাবে। খাবি তো খা, না হয় ঝোলাই ঢুকে যা। এটাই যদি হয় আমার মন্ত্র, তার কি জীবনে শিখবো? আপনারা মিথ্যাবাদী নয়, আমি প্রমাণ করে দেবো। করবো না? করবো না? করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই দরুদটা কার উপরে পড়লাম?
বলেন বলেন নবী পাকের উপরে ওয়ালা আলে, একটু আগে বললাম না ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। ওয়ালা আলেটাকে নবীর আওলাদ। তাহলে দরুদ শুধু নবীর উপরে পড়ি না, নবী এবং নবীর আওলাদের উপরে পড়েছি। আর আপনারা বলেন নবীর উপরে নবীর আওলাদরা কি নবী হয় নাকি? নবীর আওলাদরা নবী হবে? কাফের হয়ে যাবেন নবী বলে। তাহলে আমরা মিথ্যাও বলেছি, আর তা না হলে নবীর আওলাদকে নবী বলে দিয়েছি। নবী এবং নবীর আওলাদের উপরে দরুদ পড়াটা ওয়াজিব। যার নামাজে নবী এবং নবীর আওলাদের উপরে দরুদ পড়ে না তার নামাজ হয় না, মুখে ছুঁড়ে মারবে নামাজ। প্রত্যেকটা ইবাদত আল্লাহ পাক বলছেন আমি আমার নবীর উপরে দরুদ পড়ি, এবং আল্লাহ পাক সূরা হাসরেও বলছেন মা তাকুম রাসূলু ফাখুযু, আমার রাসূল তোমাদেরকে যাহা দেয় তা তোমরা গ্রহণ করো। নবী বলছেন তোমরা আমার উপরে শুধু দরুদ পড়ো না, যখন দরুদ পড়বে আমার উপরেও পড়বে এবং আমার আওলাদের উপরেও পড়বে। তাহলে নামাজে নবীর আওলাদের উপরে দরুদ না পড়লে যে নামাজ না হয়, সেই আওলাদের ঘটনা, সেই আওলাদের খবর, নবীর আওলাদ সম্পর্কে কতটুকু জানি মৌলভী সাহেবরা ওয়াজ করে নিজেরাই জানে। তফাৎ এই জায়গাটায়। তাহলে ফিরকা কে বানায়? সাধারণ লোকেরা বানায় না, মোল্লা বানায়। আমি জানি আগামী বছর আপনারা দাওয়াত দেবেন না, কারণ আমি দাওয়াত লেবার আবার আশায় আপনাদের তোষামতি করে ওয়াজ করব না, এটাও জেনে রাখেন। কারণ আমি যখন পৃথিবীতে আসি নাই 6 মাস আগে আল্লাহ আমার মায়ের স্তনে আমার খোরাক পাঠিয়ে দিয়েছে। আবার চিবিয়ে খাওয়ার পূর্বে 1 বছর 6 মাস থেকে দাঁত শুরু করে 1-1.5 বছরের মধ্যে দাঁত মেশিন কারখানা তৈরি করে দিয়েছে। কেন মায়ের দুধ 2 বছর থেকে 2.5 বছর, তার বেশি তো নয়। এবার তো চিবিয়ে খেতে হবে না, তো আল্লাহ মেশিন কারখানা নিজে নিজে তৈরি করে দিয়েছে। ঠিক আছে, কোনোদিন 1 গোছাও রোপণ করিনি, কিন্তু আবার সেলুন দোকানে গিয়ে ক্যাচ ক্যাচ করে কাটতে হয়। এরকম কিছু জিনিস আল্লাহ করে দিয়েছে, তার জিনিস শোধ করতে পারবো না। আল্লাহ আল্লাহ আমরা মুখে বলি, আল্লাহ কাকে বলে সেটাই জানি না। আল্লাহ কি? আল্লাহকে জানি উপরে আছে, তাই না? উপরে আল্লাহ আছে। এখন কেন না সব রাতে চাঁদে 15 চাঁদের রাত্রে কি হয়? আল্লাহ নাকি প্রথম তবক আসমানে নেমে আসে না? তার মানে 7 তবক আসমানে আছে। মৌলভী সাহেব বলতো প্রথম তবক আসমানে নেমে আসে। আচ্ছা, যেখান থেকে নেমে এলো ওই 7 তবক আসমানে আল্লাহ কাকে রেখে এলো? প্রধানমন্ত্রীর সিট খালি হলে কাউকে না কাউকে তো বসিয়ে যেতে হবে। তো আল্লাহ 7 তবক আসমানে কাকে বসিয়ে উপরের মোকামে বসিয়ে 7 তবক নিচে নেমে এলো? আরে বাবা, 7 তবক পর্যন্ত নিচে নেমে এলি, যদি এই পৃথিবী পর্যন্ত নেমে আসতিস তো আমরা একটু দেখেও ফেলতাম, ধরে ফেলতাম, ঠিক না? আল্লাহ 7 তবক নিচে নেমে এসছে কেন? আর একটু নেমে এলে আমাদের মসজিদে যেহেতু তোমার ঘর, মসজিদ কার ঘর? যদি মসজিদ পর্যন্ত নেমে আসতো তাহলে আমরা জেনে নিতাম আল্লাহ তুমি কাকে ক্ষমা করেছো, কাকে করনি, একটু বলে দাও না। কিন্তু সবাই আশা করে বসে আছি। মৌলভী সাহেব বলেছে সবাই মিলে দোয়া করলে দোয়া কবুল, তারপর মরার সময় দেখি কাফের হয়ে মরতেছি। হ্যাঁ, ঈমান কি? ওই ছোট ছেলেদের খেলনা মনে করেছেন নাকি? যে চলতে পারে তার জন্য 5 কিলোমিটার রাস্তা সহজ, যে চলতে পারে না তার জন্য দাঁড়ানোটাও কঠিন। অতএব প্যারালাইসিস রোগীর মতো যদি কারো মন মস্তিষ্ক থাকে, দিমাগ থাকে, তাকে কারো বাপ বোঝাতে পারবে না, নবী বোঝাতে পারেন না, ওলিরা বোঝাতে পারেন না। যুগে যুগে প্রত্যেকটা নবী এসেছেন। বলুন কোন নবী শান্তিতে দুনিয়াতে বাস করে গেছে? কোন নবী জীবনে একটা মুহূর্ত শান্তিতে নিঃশ্বাস ফেলতে দিয়েছে? তারই কমরা। আর আজকে মৌলভী সাহেবরা যার দিব্যি আয়েশ আরামে আছে, এই সব জামানার নবীরা দেখলে বলবে এরা কাফের না নমরুদ না ফেরাউন। কারণ নমরুদও অত আইয়াসি করেনি আজকের মৌলভী সাহেবদের যান আইয়াসি, ঠিক না বেটি? এটা নবীর দিন। যদি আপনাকে কাফের ফতোয়া না দেবে, বেদাত না বলবে, আপনাকে ঘৃণা না করবে, তাহলে তো নবীর সুন্নতের মধ্যেই নেই। কারণ নবীরা যেভাবে কষ্ট পেয়েছে তার কিছু অংশ হলো আপনাকেও কষ্ট পেতে হবে, তবেই ভাবা যাবে নবীর পথে আছেন।
আর আমি আপনি কি করি বাবা, 5 জনের ভালো হব, সকলের ভালো হওয়ার জন্য যেখানে যেমন সেখানে তেমন চালাও। কি যেখানে যেমন সেখানে তেমন চালাও, এটা কার কাজ বলে বলবো? আর বেশি বলার দরকার নাই। নাইটে যারা পয়সা উপার্জন করে, যেখানে যেমন সেখানে তেমন, তো মৌলভী সাহেবের অবস্থা দেখেছেন? আমার শামসুল আউলিয়া যে চ্যানেলে একটি ভিডিও আছে, 72 ফিরকার মৌলবীদের বিরুদ্ধে কোরআন থেকে 99% আমি আয়াতের আলোকে বক্তব্য রেখেছি। শামসুল আউলিয়া ভিডিওটি, চ্যানেলটি খুঁজে আপনারা শুনবেন, ভালো না লাগলে ছেড়ে দেবেন। কোন কোন জায়গায় ভুল থাকবে কমেন্ট করে জানাবেন। ব্রাদার মিল্লাত, আমি এই কথাগুলো এতক্ষণ বললাম, আপনাদের ভালো লাগলো না খারাপ লাগলো? সবাইয়ের ভালো লাগলো? সবাই যদি ভালো লাগে তাহলে এই মাপে বলবো, আর যদি না লাগে তাহলে একটু তোষামদি করে বলবো, হুজুর হুজুর করে, তাই না? হ্যাঁ, আমি একটা কথাকে নিয়ে অনেকগুলো কথা টেলার করি। আমাদের নবী এই মাজমাতে আছে না নেই? আছেন? কোন বিশ্বাসে? হায়াতুন নবী, হায়াতুন নবী। অনেকে বলছে কবরে হায়াতে আছে। হায়াত মানে জীবিত, জীবিত। তো উনি কবরে হায়াতে আছেন, রুহানিয়াতে হায়াতে আছেন, আলমে আরওয়াতে হায়াতে আছে। যখন উনি আসছিলেন না পৃথিবীতে তখন উনি হায়াতে ছিলেন। সর্বপ্রথমে যখন কোন কায়নাতকে বানানো হয় না, আল্লাহ তার নিজেকে জাহির করাবার জন্য নূরে মুহাম্মদকে বানালেন, তখন থেকে উনি হায়াতে আছেন। এমনকি কিয়ামত হয়ে যাবে, ফানা হয়ে যাবে, সব গারক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ইবাদত বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর উপরে দরুদ পড়া বন্ধ হবে না। জোরে বলেন দলিল, দলিল। আল্লাহ পাক সূরা আল আহজাবের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবী পাকের উপরে দরুদ পেশ করেন। জোরে বলেন। আচ্ছা, আপনারা খাওয়া দাওয়া করে নিয়েছেন? হ্যাঁ না বলেন না? করে নিয়েছেন। খাওয়ার যখন দিয়েছিল তখন কি বলতে হয়েছিল শুরু করেন, না তার আগে শুরু করে দিয়েছেন? খাবার দেওয়ার পরে বলেছিল যে শুরু করেন, না দিলেই শুরু করতেন? তাহলে দিলেই যদি শুরু করতেন তা আমি সুবহানাল্লাহ বলাবো বলবেন, তার আগে বলবেন না? খাওয়ার সময় না বলাতে যদি শুরু করেন তো সুবহানাল্লাহ বলাবার আগে সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন। হ্যাঁ, যেন বলাতে না। আমার কথা বুঝতে পারছেন ভাই? বাবজি আমার সামনে পরিচয় না থাকার জন্য, পরিচয় না থাকলে অনেক দূরের, পরিচয় থাকলে খুব সামনের। আমি যদি আমেরিকাও থাকি, যদি পরিচয় থাকে তো আমার ভাই অনেক সামনে আছে। আর যদি আপনার পাশেও থাকি, যদি দুশ্মন হই না আমি, অনেক দূরে। দুশ্মন অনেক দূরে, আর বন্ধু যত দূরে থাক অনেক সামনে, তাই না? হ্যাঁ, নাম কথা বুঝতে পারেন না? যে যাকে ভালোবাসে সে যত দূরে থাক, হৃদয়ের সামনে সে ভাসছে, তাই না? আর যাকে আমি ভালোবাসি না সে আমার আগে দিয়ে তাহলে মুখ লুকিয়ে দাঁড়ায় দূরে দূরে দূরে, তাই না? হ্যাঁ, তো নবী পাককে যদি এত ভালোবাসেন, মহব্বত করেন, তো একটু সামনে লক্ষ্য করে দেখুন আল্লাহ পাক কি বলছেন। নিঃসন্দেহে আমি আল্লাহ ও আমার ফেরেশতারা আমার নবীর উপরে দরুদ পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালো, যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিম, তোমরাও আমার নবী পাকের উপরে দরুদ ও সালাম পেশ করো। দরুদ মানে কি? ফার্সি রহমত, নাকি সালাত, সংযোগ, কানেকশন, লিংক, সম্পর্ক, জুড়ে যাওয়া, এটার নাম দরুদ। মানে জুড়ে যাওয়া, নবীর সঙ্গে জুড়ে যাওয়া। আর আমরা মুখে পড়তেও পারিনি, জুড়া তো দূরের কথা, পড়তে বললো আওয়াজ কি সাল্লু আলাইহি ওয়া সাল্লিম, সম্পর্ক যুক্ত করে এবং সালাম সমর্পিত হয়ে যাও। সালাম মানে নিজেকে সমর্পণ করে দাও নবীর জন্য। তাসলিমা,
উচ্চাঙ্গের সালাম তানবিন দু জবর আছে, আলিফ আছে, ইয়ানি নবীকে যখন যখন প্রয়োজন হবে আলিফের মতো দাঁড়িয়ে নবীকে সালাম জানাও। আল্লাহ পাক বলছেন আমি এবং আমার ফেরেশতারা নবী পাকের উপরে দরুদ পেশ করি, কিয়ামত যখন হবে সব ফানা হয়ে যাবে, আপনি আমি কেউ থাকবে না, আল্লাহ পাক তার নবীর উপরে শুধু আল্লাহই বাকি থাকবে, কারণ আল্লাহ পাক ধ্বংস হবে না, বাকি সব ধ্বংসশীল। এবার বলুন কেউ আল্লাহর সব ধ্বংস, আল্লাহর ইবাদত তো হচ্ছে না, কে আছে যে আল্লাহর ইবাদত করবে? সব ধ্বংস, কিন্তু আল্লাহ তো থাকবেন না। তো আল্লাহ যখন থাকবেন আল্লাহর ওয়াদা মোতাবেক কেবলমাত্র আল্লাহর ইবাদত বন্ধ হলো, আল্লাহ নবীর উপরে দরুদ পড়তে থাকবে। কি কথা বুঝতে পারছেন? তাহলে কোন নবীর আমরা উম্মত ভেবেছেন? আমরা সেই নবীর উম্মত, কিয়ামত হলেও সব ফানা হয়ে গেল, জান্নাত ফানা, পুসরাত ফানা, হুর ফানা, গিলমান ফানা, সব ফানা মিটে গেছে, আবার আল্লাহ বানাবে, তবুও নবীর উপরে দরুদ চলবে। কিভাবে আল্লাহ তার নবীকে ভালোবাসেন। আচ্ছা এটা একটা আয়াত এখানে আছে কিনা দেখি, জি এখানে আছে কিনা দেখি। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান। আমি পুরো আয়াতে যাব না, কারণ আমার আজকের টপিকটা অন্যদিকে নিয়ে যাওয়ার আছে। শুধু নবী পাক হাজরা নাজরা আছেন কিনা, যারা বলে নবী হাজরা না, এরা অন্ধ বর্তমান দাজ্জাল, ঈমান লুটার দল, সাবধান। আমি ওই ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কথা বলছি না, খোলা ময়দানে বলছি। জি কোরআন মোতাবেক, কোরআন মোতাবেক তোমার দম কতটা আছে আমি দেখব ইনশাআল্লাহ। সর্বোপরি কোরআন, কোরআনের উপরে কোনো দলিল আছে? তো যে অন্ধ সে কোরআন জানে না, খালি নিজেদের ফিরকার কিতাব নিয়ে পড়ে আছে, ফিরকার কিতাব, নিজের দলের কিতাব। রাখ তোমার কিতাব। বাম্মা মরে গেলে কোরআন, তারাবি কোরআন, নামাজ কোরআন, জুম্মা কোরআন, ফাতিহা কোরআন। আর ঈমান বেঈমান প্রমাণ করার জন্য কোরআন নয়, মজহাবের কিতাব। কথা বুঝতে পারছেন? আগে কোরআন তারপরে মজহাব। যে মজহাব কোরআন মোতাবেক আছে ওই মজহাব ঈমান, যে মজহাব কোরআনের খেলাফ ও মজহাব নয়। লাখে আমি একা আছি সে ভালো, কিন্তু কোরআন যদি হয়ে যায় কোরআনের বিপরীত হয়, তাহলে আমি তবুও মরতে মরতে কোরআনের উপরে ঈমান রাখবো, ঠিক না বেঠিক? আমার ভাই আল্লাহ পাক কি বলছেন? ইন্না আরসালনাকা শাহিদান, নিঃসন্দেহে আমরা আপনাকে প্রেরণ করেছি, আমরা আপনাকে পাঠিয়েছি কি করে? সাক্ষী রূপে। নিঃসন্দেহে ইয়া আইয়ুহান নবী, নবীকে সম্বোধন করে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, এ নবী, ও হে নবী। নবী মানে কি জানা আছে না নাই? নবী মানে গায়েবের খবর পৌঁছানে ওয়ালে। জোরে বলেন, গায়েবের খবর। আল্লাহ গায়েব নয়, আল্লাহ গায়েব না জাহের, আল্লাহ গায়েব। তাহলে আল্লাহর খবর যিনি পৌঁছান তিনি হলেন আমাদের নবী। ওই পর্যন্ত নবুয়ত খতম, তারপরে নবী যা নিয়ে এসে আমাদের দিয়ে গেছেন সেইগুলো পৌঁছে দেওয়ার নাম আউলিয়াদের কাজ, পীর ও মুর্শিদের কাজ, ওলিদের কাজ, মোল্লাদের নয়। মোল্লা নিজেই ঈমান খুঁজে পায়নি, সে নাকি ঈমান দেবে? হ্যাঁ, যে মোল্লা বলে আমি ঈমান দেবো, আগে বলুন নামাজ আপনি যখন ইমামের পেছনে পড়ছেন, ইক্তেদায় তো বেহাজাল ইমাম, ইমামের পিছনে আমি ইক্তেদা করিলাম, অনুসরণ করিলাম, তাহলে ইমাম যেমন যেমন করছে মুক্তাদিও তেমন তেমন যাচ্ছে পেছনে পেছনে। তাহলে যদি আপনার জন্য ইমাম লাগে, আপনার নামাজ পড়ার জন্য ইমাম লাগে, তাহলে ইমাম সাহেবেরও তো নামাজ পড়ার জন্য ইমাম লাগবে। বলি 10 জনের ইমাম তো আপনি ইমাম হলেন, হুজুর আপনি যে নামাজ পড়লেন আপনি কাকে ইমাম বানালেন? হ্যালো, আপনারও তো নামাজ, আপনারও নামাজ পড়া নয়, তাহলে আপনি যখন নামাজ পড়ালেন আপনি কাকে ইমাম বানালেন? আপনি কাকে ইক্তেদা করলেন? তাহলে আপনার কি ইমাম লাগবে না? জবাব চাই কিয়ামত পর্যন্তই। হ্যাঁ,
কি বলছে বাপ? ও ইমাম হয়, ও ইমান হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে এই জন্যই তো বলছি, তাহলে এরপরেও বলি নবী হাজের নাজের নাই। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান, হে নবী আমি আপনাকে সাক্ষী স্বরূপ করে পাঠিয়েছি। সাক্ষ্য তিনি দেবেন, তার কাজ কি? সম্পূর্ণ দেখে সাক্ষ্য দেবে না, না দেখে? দেখে দেবে না? তো দেখে যখন সাক্ষী দেবে, তো আমি রুকুতে গিয়ে মনে মনে কবার সুবহান রাব্বিল আযীম বললাম, আমি জানি আল্লাহ জানে, নবী কি জানবেন? বেশক জানবে, কারণ যদি না জানে তো আল্লাহ নবীকে সাক্ষী স্বরূপ বানানোটাই আল্লাহ পাকের মিথ্যাবাদী কারণ, ঠিক না বেঠিক? কারণ আল্লাহ যাকে বানিয়েছেন, অতএব আল্লাহর নূর দিয়ে, আল্লাহর চোখ দিয়ে, নবী নিজের চোখে নয়, আল্লাহর নূর আল্লাহর চোখে নবী দেখতে থাকেন তার মনের ভেতরেও কি চলছে। নবীকে চিন্তালে নবী আমার আজকে যে মজমা হচ্ছে এখানেও নবী পেয়েছেন, আমাদের চামড়ার চোখে না দেখতে পেলেও উনি নূরানি চোখে দেখছেন, ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে পারছেন বাপ? অতএব খুব সাবধান যারা নবীর গুস্তাখি করে, দরুদের গুস্তাখি করে, নবীর তাজিম ও আদবের গুস্তাখি করে, একটু সাবধান। কারণ একটা কথা বলে দিয়েছি, হেদায়েত নবী ও ওলিদের দ্বারাই পাওয়া যায়। কোরআন পাকে কি বলেছে? জি সূরা ইউনূসের 62 নম্বর কি বলেছে? আলা, ও সাবধান, মানে আল্লাহ পাক তার মাহবুব ওলিগণের কথা বলার আগেই কি তুমবি করছেন, খবরদার, সাবধান, ডেঞ্জার, হুঁশিয়ার, খাতরা। ভাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় লেখা থাকে না? ট্রান্সফরমা, যেখানে ট্রান্সফরমা থাকে তার নিচে একটা বোর্ড থাকে না, কি থাকে লেখা থাকে? সাবধান, ডেঞ্জার। কেন ওই ট্রান্সফরমার হাত দিলে আবার কিছু হবে? হবে। তাহলে ওই সাইনবোর্ডে কিছু হবে না? তাই সাইনবোর্ড সিগন্যাল দিচ্ছে, খবরদার, এই যে লেখা আছে এর উপরে যেও না, সাবধান, ডেঞ্জার, খবরদার, হুঁশিয়ার। এর উপরে যদি ডিঙিয়ে গেছো, সীমা অতিক্রম করেছো, সীমা ডিঙিয়ে গেছো, তো একবার তোমার যদি অঙ্গে টাচ করে বা যদি দূর থেকেও টেনে নেয়, তাহলে কি হবে? চুম্বকের মতো নিয়ে ফুটুস করে জোকার একটা ডিজাইন থাকে না কার্টুন, ওই রকম কার্টুন করে ছিটরিয়ে ফেলে দেবে। না যেতে পারবে পাকিস্তানে, আর না বেঁচে থাকবে হিন্দুস্তানে। যাবি রে কোথা আদমের বেটা, ফাটালি তো করলি তো কপালটা ফাটা। বলে যখন পড়েই তো গেছি, না এখন হিন্দুস্তানে না পাকিস্তানে, তো তোর ঠিকানা কোথায়? হয় কবরস্থানে নালে শ্মশানে। কি হিন্দু ভাই বললে শ্মশানে, মুসলমান ভাই বললে কবরস্থানে। এ আর ট্যুর বন্ধ হয়ে গেল, না হিন্দুস্তান না পাকিস্তান, টুরিস্ট বন্ধ। তো অতএব এই ট্রান্সফরমার আগে যেমন লিখে দিয়েছে, উঠতে যেও না, লাগাতে যেও না, সীমা অতিক্রম করতে যেও না, আল্লাহ পাক তার আউলিয়াদের সম্পর্ক বর্ডার করে দিয়েছে। ওলিদের উপরে বেশি মাথা ঘামাতে যেও না, ফুটুস হয়ে যাবে, ফুটুস। তুমি দেখতে আজকে বাহাদুরি দেখাচ্ছ, টুপি জুব্বা হোব্বাল খেলা, 5 ওয়াক্ত নামাজি, হিয়া তসবিহওয়ালা, অনেক বড় লোকে দেখছে বড় ইমানদার। আল্লাহ জানে তোর ভেতরে ইমান নাই, পুরো গন্দেগিতে ভরা। মাকাল ফল, উপরে লাল দেখতে টকটকে, ভেতরে বিল্লির গুয়ের থেকেও কালো আর দুর্গন্ধ। জি, তো ব্রাদারে মিল্লাত, আল্লাহ আল্লাহ পাক তার আউলিয়াদের সম্পর্কে বলতে গিয়ে সাবধান দিচ্ছেন, আল্লাহ সাবধান, হুঁশিয়ার, ডেঞ্জার। ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিঃসন্দেহে আউলিয়া আল্লাহ লা খাউফুন, কোনো ভয় নাই। জোরে বলেন, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই।
আউলিয়া আল্লাহদের উপরে কোনো ভয় নাই, ওয়ালাহুম ইয়াহজানুন, এবং তারা মর্মপীড়িত হবে না। আমার নবী, আপনার নবী, কায়নাতের নবী, সরকার দু জাহানে মাহবুব হুজুর পুর নূর সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কিয়ামতের ময়দানে বেশ কিছু আউলিয়া কিরামগণ তারা দিব্যি নূরানি কুরসিতে বসে থাকবেন, নূরানি প্লেসে বসে থাকবেন, আর সারা কিয়ামতের মাঠে সবাই নাফসি নাফসি করবে, কে ঘামে ডুবে যাবে, কে অসুস্থ হয়ে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে চিৎকার পড়ে যাবে। কিন্তু আউলিয়া আল্লাহরা তাদের কোনো ভয় সেদিন থাকবে না, তারা দিব্যি যেন মনে হয় তারা খুশির হালতে সারা জীবনই এভাবে আছে। তাদের যারা মাননেওয়ালা তাদের জন্য চ্যানেল বাই চ্যানেল, চ্যানেল বাই চ্যানেল, চ্যানেল বাই চ্যানেল যে যে অলিকে মানতো, এই অলি মাননেওয়ালারা পরস্পর হাত বাই হাত বাই হাত বাই, আমি মেনেছি, আমার ছেলে মেনেছে, আমার পোতা মেনেছে, আমার পর পোতা মেনেছে, এরকম পরস্পর পরস্পর আউলিয়া মাননেওয়ালারা খানদান মান খানদান হাতের পর হাত চেন ধরে 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 ওলির সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলেন। আউলিয়াদের ইহক এখানে ওখানে কোন জায়গায় ভয় নাই। মোল্লারা বলবে নাকি আমার এখানেও ভয় নাই ওখানে ভয় নাই? কোন মোল্লার হিম্মত আছে বলবে? আছে? হ্যাঁ না বলেন না? তাহলে মোল্লাদের কথা শুনবেন না আউলিয়াদের কথা শুনবেন? তাহলে ওলিও চিনতে হবে, আউলিয়াকে জানতে হবে। জি বাপজান, এই জন্যে যাদের কথা ফতোয়া ওলিদের বিরুদ্ধে যাবে, কিছু না জানলেও কেটে পড়ে, তা না হলে কিন্তু মরে গেলেন আপনি। যে এই ঠিক বলছে, কেন লোভটা এত খারাপ। আপনাকে বলবে এই দোয়াটা পড়ো 500 নেকি, ওই দোয়াটা পড়ো 1500 নেকি, হ্যাঁ এই দোয়া পড়লে 700 নেকি। 700 এতটুকু দোয়া 700? হ্যাঁ আবার বলছে 5000 নেকি, এতটুকু দোয়া 5000 টাকা কোন দিছে টাকা 5000। তা আমি একজনকে বললাম হুজুর 500, 700, লক্ষ, কোটি এসব নেকিগুলো আপনার ঝোলায় রাখুন। আমাকে আপনি আগে বলেন জান্নাতে যেতে হলে কত নেকির দরকার আগে। যেমন আমার 3 কামরা রুম, বেডরুম, 3টে ছেলের 3টে কিচেন রুম, 3টে বাথরুম, 3টে টয়লেট রুম, একটা বড় হল, চারদিকে ব্যালকনি, একটা বৈঠকখানা রুম। এইসব বানাবার জন্য ইঞ্জিনিয়ারকে ডাকলাম, প্ল্যানিং মোতাবেক সে বলল মিনিমাম আপনার 80 লাখ টাকা লাগবে। আচ্ছা তো হুজুর 80 লাখ টাকা হলে হয়ে যাবে? বলে হ্যাঁ হয়ে যাবে। আমি তো বললাম যদি আরো বেশি লাগে, যদি কম পড়ে যায়, তো আমি 1 কোটি টাকা নিয়ে নামলাম। তাহলে 80 লাখ টাকার জায়গায় দেখা গেল ইঞ্জিনিয়ার বলেছিল 80 লাখ, মিস্ত্রি ইদিকুদি ঢিলেমি পানা দিয়ে 90 লাখ করে দিয়েছে। 10 লাখ টাকা বাঁচলো, 10 লাখ টাকা লাগলাম। তাহলে এখন হুজুর আমার 90 লাখ টাকায় এত বড় একটা প্ল্যানিং মোতাবেক ঘর হয়ে গেল। তো হুজুর আমি যখন জান্নাতে যাব, তো একটা জান্নাতের জন্য যেতে হলে কত নেকির দরকার আগে আপনি বলুন না। এরকম তো কোনো দলিল নাই। আমি তাহলে আপনার এই 700 নেকি, লক্ষ নেকি, 5000 নেকি রাখেন, কোন নেকি লাগবে না, শুধু নবী আর আলে নবীকে মহব্বত করো, জান্নাতে চলে যাবে। কি বললাম? আল্লাহ পাক তার ইবাদত যে করব, নবীকে মহব্বত করার মানে কি? আপনারা অনেক কনফিউজ হয়ে যাচ্ছে না। নবীকে আলে নবীকে মহব্বত করলে জান্নাতে চলে যাব? কনফিউজ হয়ে গেলেন? একদম কনফিউজ হয়ে গেছে। আচ্ছা মহব্বত বলে কাকে? মহব্বত তাকে বলে আমি যদি আমার বাবাকে ভালোবাসি, তাহলে আমার বাবা যেটা করেছিল আমিও সেটা করব, ঠিক না বেঠিক? আমার বাবা যেটা বলেছেন সেটাই মানবো। আমার বাবা যেটা খেতে পছন্দ করতেন, আমি বাবাকে ভালোবাসেন, আমি ওটা খাবো। আমি হাজার খেতে পারি অন্য কিছু, কিন্তু বাবা এটা খেতেন, আমার বাবার সুন্নত, আমার পীরের সুন্নত, আমার নবীর সুন্নত। তাহলে নবীর সুন্নত হিসাবে নবীকে মানা, মহব্বত করা মানে নবীর সুন্নত হিসাবে সেগুলো পালন করবেন। তাহলে নবীজি নামাজ করতেন, তাহলে আপনাকে নামাজ করতে হবে। নবীজি যেভাবে আমাদের তারতিব দেখিয়েছেন সেভাবে করতে হবে। তার মানে নবীর মহব্বত থাকলে নবীর অনুসরণে সেইগুলোই করবে, তারাই হবে জান্নাতি। এবার কনফিউজ কাটেছে। মহব্বত এমনি শুকনোমুখী হয় না,
মোহাব্বত করতে গেলে তার তাবেদারি করতে হয়, তার পায়রবি করতে হয়। তো ব্রাদারে মিল্লাত, আমার নবী সাক্ষী দাতা। যেখানে যে আমরা করি, যদি উনি আমাদের ভেতরের বাইরে যদি না দেখবেন তো কিসের সাক্ষী? তাহলে আল্লাহ তুমি এমন সাক্ষীদাতা বানালে যে আমাদের ভেতরের মনের খবরও জানেনি, তো নবী কিসের? কি কথা বুঝতে পারছেন না? পারেন না? তাহলে আমরা ভাববো যে নবী যেখানে থাকেন সেটাই হয় মদিনা, তাই না? কোরআন পাকে সূরা আল আহজাবের 6 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক বলছেন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনদের উপরে, মুমিনদের প্রতি তাদের জানের থেকেও অধিক আগে ইখতিয়ার রাখে, অধিকার রাখে। বলুন সুবহানাল্লাহ। মুমিনের জান যতটা প্রিয়, মুমিনের প্রাণ যতটা নিকটে। যেমন আপনি মুমিন, আপনার প্রাণ কোথায়? আমার কাছে না আপনার কাছে? আপনি মুমিন, উদাহরণ দিচ্ছি, আপনি বাবাজি আপনি মুমিন, আপনার প্রাণটা আপনার কাছে না আমার কাছে? আপনার কাছে না? কই দেখাতে পারবেন? বলেন না কেন? ও একবারে রম্বে রম্বে শিরা শিরা উপশিরা মিশে রয়েছে, তাই না? তাহলে পুরোটাই দখল করছে। অতএব প্রাণটা যেমন আপনার দখল করছে যতটা নিকটে, আল্লাহ বলছেন নবী তার থেকেও আরো তোমার নিকটে আছে। কোরআন, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাতুহুম। এবং তার বিবিগণ, নবীর বিবিগণকে মুমিনদের মা। নবী যদি আমাদের মতো হয়, নবীর বিবিগণ কি হবে? আচ্ছা, নবী যদি আমাদের মতো হয় তাহলে নবীর সাহাবীরা আমাদের থেকে ছোট? কারণ নবীর মতো সাহাবীরা তো নয়, সাহাবীর মর্তবা নিচে, নবীর মর্তবা উপরে। তো নবী যদি আমাদের মতো, তাহলে সাহাবী আমাদের থেকে নিচে, ঈমান থাকবে? কেটে পড়ে, নালে দাজ্জাল বেরিয়েছে, খুব সাবধান। হ্যাঁ বাবা আমার, খুব সাবধান। আজকের জামানায় ঈমান বাঁচানো বড় মুশকিল। ঈমান যদি গাছের জড় থাকে, ডালপালা না থাকলেও গাছটা একদিন না একদিন ডালপালা পাতা দেবে, ঠিক না বেঠিক? আর যদি জড়টাই কেটে দিই আর উপরে পানি ঢালি, বুঝতে পারলেন না? গাছটার মূল যদি কেটে দিই, শিকড় যদি কেটে দিই, উপরে পানি ঢালি, ফল ফুল দেবে তো? দেবে না? আচ্ছা, তাহলে মূল থাকা দরকার। ঈমান হলো মূল, আমল হলো ডালপালা পাতা। অতএব আমল কম হলো যেন ঈমানটা থাকে, বেঁচে যাবেন। আমল অনেক আছে, ঈমান নেই, সব শুকিয়ে জালু, উনুনে যাবে। কথা বুঝতে পারছেন না? সবাই কথা বলেনি বলে আমি ভাববো বুঝতে পারিনি। যারা যারা বুঝতে পারছেন হাত তুলে একটু আমাকে ইশারা করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দেখাতে হবে না, বাস বাস বাস। কেন আসলে আপনারা তো মানে ওয়াজে বক্তার সঙ্গে কথা বলাটা অভ্যাস করেনি, আর আমি যেখানে যাই কথা বলাই, কারণ শ্রোতা কতটা নিল না নিল বুঝতে না পারি তো কেমন মাপে বলবো? এই হয়েছে ব্যাপার। এখন তাহলে বোঝা গেল এখানে এতগুলো মজলিসের মধ্যে ভাই একজনের কি মুমিন নাই? বিশ্বাসে আসে না? একজনও নেই। মুমিন মানে ইমানদার না? একজনও নেই। তাহলে আল্লাহর কথা মানবো না মুল্লার মানবো? আল্লাহর কথা মানবো না? আল্লাহ বলছে মুমিনদের জান যত নিকটে তার থেকে আরো নিকটে আমার নবী। তাহলে মুমিন যেখানে আছে তার জানের থেকে নবী নিকটে আছে। অতএব নবী যেখানে থাকে সেটাই হয় মদিনা। অতএব ওই মুমিন ব্যক্তি যেখানে যেখানে থাকবে সেই জায়গাটা মদিনা হয়ে যায়। কারণ আমার নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন তখন নাম ছিল ইয়াসরিব, মদিনা নাম ছিল না, নাম ছিল ভাই আপনাদের এখানে সুর ওয়াজ করতে হবে নাকি? সুর লাগবে না তো? কারণ আমি সুরের ওয়াজ করি না। আর যদি বলেন তাহলে করব, লাগবে না তো? এইভাবে ঠিক আছে? আচ্ছা মাশাআল্লাহ। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে যখন হিজরত করছেন, তো মদিনায় যখন পৌঁছালেন তো আনসারীদের জিজ্ঞেস করছে, ও আনসারীরা
এই জায়গাটার কি নাম গো, কি নাম? আচ্ছা নবী পাক জানতেন না? নিঃসন্দেহে জানতেন, কারণ নবী পাকের নানা বাড়ি ছিলেন ওই দেশে। জোরে বলেন। হ্যাঁ, তা জানতেন না? নিশ্চয়ই জানতেন। তবুও কৌতূহল। আমরা যেমন বাচ্চা ছেলেদের হাতে লজেন্স দিয়ে বলি বাবা এটা কি গো, ছেলে ঘুরিয়ে বলে আব্বা এটা লজেন্স। আর যদি বড় ছেলে হয় বলে আব্বা আপনি দিয়েছেন, আপনি জানেন না, তখন আমার মুখটা ছোট হয়ে যাবে না। তো নবী পাক জানেন মদিনা, এই ইয়াসরিব জায়গাটার নাম ইয়াসরিব। তবু জিজ্ঞেস করছে এটা এই জায়গাটার নাম কি গো? বলে হুজুর এতদিন আমরা জানতাম ইয়াসরিব, তবে আপনি যেটা মনে করেন সেটাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাত্র মদিনাতে গিয়েছেন, বড় মহব্বতে ইন্তজার করছে নবী। এই জায়গাটার নাম আমরা জানি দলিলে ইয়াসরিব, কিন্তু আমি এরপরে আর বেশি জানেন। এবার আপনি জানেন কোনটা ভালো? তো আমার নবী মুস্তাফা উত্তর বললেন, ও আনসারীরা, এই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। আমরা 4 ক্লাসে 5 ক্লাসে পড়েছি, মদিনার নাম ইয়াসরিব ছিল। যারা পড়েছেন মনে রাখতে পারেননি, ভুলে গেছেন। যারা মনে রেখেছেন আছে, আজকে জানি না ইতিহাসে আছে কিনা। যাই হোক, এই জায়গাটার নাম ইয়াসরিব ছিল। আমি তোমাদের নবী, দো জাহানের নবী, যখন তোমাদের এলাকায় এসে গেছি, আজ থেকে এই জায়গাটার নাম ইয়াসরিব থাকবে না, এই জায়গাটার নাম মদিনা শরীফ হয়ে গেল। কি নাম হলো? মদিনা শরীফ। ততেব নবী পাকের মদিনা, নবী পাকের কদম ধুল যেখানে থাকে সেটা। তাহলে নবী পাকের দেহ মোবারক যাওয়াতে যদি নাম হয় মদিনা, তো নবী পাকের নূরে জিসম মুজাসসাম যদি কোন মুমিনের হৃদয়ে থাকে, তাহলে ওই মুমিন যেখানে থাকবে সেও হয়ে যায় মদিনা, কোরআন মোতাবেক। তো আসুন সেই জন্য কবি কি বলছি, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, আমার নবী কামলিওয়ালা মুহাম্মদ রাসূল, আর সে মাওলার প্রেম নগরের ফুল বাগানের ফুল, নিজের নূরে করছে নাজিল মালিকে রব্বানা, আর নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পারের কন্ডারি খোদা করলো নবীকে, পারের কান্ডারি খোদা কাকে করেছে গো? কাকে করেছে? তো এর জন্য শুনে কি বলতে হয় বলেছেন? পাড়া পাড়ার কান্ডারি লাগবে না, না আপনাদের? কোন ভাষায় কোথায় সুবহানাল্লাহ বলবে এগুলো জানাতে হবে। পারের কান্ডারি খোদা কাকে করলো? নবীকে। এটা শোনার পর কি বলবো? বলবো না 12 বছর পর একটা ছেলে হলে বলবো মাশাআল্লাহ। হ্যাঁ, নবীর থেকে ছেলের দাম বেশি। হ্যাঁ, একটু শেখেন শেখেন। পারের কান্ডারি খোদা করলো নবীকে, পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে, সুবহানাল্লাহ। পৃথিবীতে দেখালো তার নূরের ছবিকে, তিনি যখন পারের মাঝি ইয়া রাসূলুল্লাহ, তিনি যখন পারের মাঝি, আরে আমাদের আর কি ভাবনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা, আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا مولانا محمد বাবাজি একটা কথা বলি, হ্যাঁ ওই যে মাইকের স্পিকারটা নিয়ে আপনি ডাইরেক্ট বলছেন না, এই আওয়াজটা শুধু ওই একটাই যাবে, বাকি কারো আওয়াজ ঢুকবে না ভিডিওতে। একটু দূর থেকে বলবেন, না এরকম দূর থেকে বলবেন, এরকম দূর থেকে বলবেন। তাহলে ওনাদেরও আওয়াজটা ঢুকবে, ঠিক আছে? নাহলে সব আওয়াজকে চেপে দেবে। জি কিছু মনে করবেন না। আপনি আমার ভাই, কিছু মনে করবেন না। খোদার প্যারা হইবে যারা, আজ নবী থেকে দূরে পালাচ্ছে না, কি বলছে? খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে, নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে, নবীর প্রেমে মগ্ন যারা, খোদাকে চিনতে গেলে নবীর প্রেমে মগ্ন থাকতে হবে। নবীর প্রেমে মগ্ন যারা, বাবাকে চিনতে গেলে মাকে জানতে হয়, মা বলে দেবে ও তোমার বাবা। তো আল্লাহকে চিনতে গেলে নবীর প্রেমে থাকতে হয়। নবী আল্লাহ কোনটা বলে এই সূরাতে দেখো, আল্লাহ তুমি তোমার মধ্যে দেখতে পাবে। খোদার প্যারা হইবে যারা নবী পেয়েছে, নবীর প্রেমে মগ্ন যারা খোদা পেয়েছে, নবীর প্রেমে মগ্ন যারা খোদা চিনেছে। আরে কামলিওয়ালা এত দয়াল, আরে কামলিওয়ালা এত দয়াল নাই রে সীমানা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনায়, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা سيدنا ও মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে سيدنا مولانا محمد জি খোদার নূরে নূরি নবী, খোদার নূরে নূরি নবী এমন কেহ নাই, বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায়, বয়ানে তা বলা কঠিন অল্পে বলে যায়। কি আরে গোলাপ আতর হইতে অধিক, আরে গোলাপ আতর হইতে অধিক খুশবু পাসিনা, নবীর পাসিনা কো খাম মিশকামার থেকে খুশবু বেশি। গোলাপ আতর হইতে অধিক, আমাদের ঘাম দুর্গন্ধ, লোক দাঁড়াতে চায় না, হ্যাঁ দুর্গন্ধ। তারা আবার বলে নবী আমাদের মতো, হ্যাঁ পায়খানা করলে দ্বিতীয় ব্যক্তি আর বাথরুমে ঢুকতে চায় না, তিন বেলা না পায়খানা হবে ভালো, যা গন্ধ ঢোকা যায় না, সে ফের বলে নবী আমাদের মতো। হায় রে জাহান্নামের কীট, হ্যাঁ কি সাংঘাতিক বাবা, কি টুপি জুব্বা হুব্বা, নামাজের বাজার গরম, পাক্কা ইমানদার, ভেতরে সব ভুয়া হুয়া ভুয়া। ইমান কোথায়? নামাজে দিল কে? তাকে চিনি না। মায়ের বুকে লাথি মার, যা পারে কর, নামাজ বাস আল্লাহ মাফ করে দেবে। কি সাংঘাতিক! নামাজ তোমাকে জানোয়ার থেকে মানুষ বানাবে, যার নামাজ প্রকৃত তাকে মানুষ বানায় না, সে প্রকৃত নামাজি হয়নি, ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ 5 ওয়াক্ত নামাজ হলো মানুষ জানোয়ারকে মানুষ বানানো, পরস্পরকে ঘৃণা না করা, দ্বন্দ্ব ফসাদ না করা, ছোট বড় না, অহংকার ঘামন কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এসব দূরীভূত হবে, বিনীত হয়ে যাবে, নম্র হয়ে যাবে, একে বলে নামাজি। আর যদি কেউ বলে আমি হাজি, স্টেম মার্কা, একবারে রেজাল্ট প্রাপ্ত আমি হাজি, হাজি না বললে মনটা দুঃখ, তাহলে ভেবে নাও পাক্কা পাজি। ইবাদত অহংকার মিটিয়ে দেয়, ঘামন মিটিয়ে দেয়, আর যে ইবাদত অহংকার বাড়িয়ে দেয়, ঘামন বাড়িয়ে দেয়, ওটা হলো শয়তানি ইবাদত। খারাপ লাগছে? যে ইবাদত ঘামন বাড়িয়ে দেয়, অহংকার, আমি নামাজি, আমি রোজা রেখেছি,
এই তাস খেলতেছে, নামাজ পড়তে যায়নি, ই মসজিদ থেকে দূরে কাজ নামাজ পড়েছে, বাবা কি বড় হয়ে গেছে, তাকে ঘৃণা করছে। একটু বল না, আল্লাহ গো এদেরকে তুমি নামাজি বানাও না, এদেরকে তুমি একটু হেদায়েত দাও না, এটা মনে মনে দোয়া না করে ঘৃণা করছে। নামাজ পড়েনি, তাস খেলছে, আড্ডা দিচ্ছে, তার মানে নামাজ পড়ে দেখো আমি কি করে ফেলেছি, কি কামাল করে ফেলেছি একবারে, তাই না? আরে এখন দেখা যাবে হয়তো ওকেই আল্লাহ মাপ দেবে, তোর মতো নামাজিকে লাথি মেরে জাহান্নামে ফেলবে, কি অবস্থা হবে তখন? কি হবে? ইবাদতের অহংকার ঘামন্ড দেখাতে যেও না বাবা, ইলমের জোর শক্তি ক্ষমতা যারা যারা দেখিয়েছে তলে তলিয়ে গেছে। নমরুদকে মারতে বেশি বড় শক্তি পাহলওয়ান লাগেনি, মাত্র একটা খোড়া মশা। আবরাহার হাজার হাজার হাতি পালকে ধূলিসাৎ করতে বড় পাহলওয়ান লাগেনি, ছোট্ট ছোট্ট চিড়িয়া পাখি। জি তো সব তোমার ঘামান রাখো, ইতিহাস পড়ে দেখো। ফেরাউনকে বেশিক্ষণ লাগেনি, তুমি চালাকি করেছিলে, তোমার চালাকিতে তুমি পানিতে ডুবে মরলে, আজও তার লাশ মিশ্র জাদু করে। নমুনা আল্লাহ একটা রেখে দিয়েছে, সবাইকে যদি এরকম নমুনা বানিয়ে দেয় মানুষ বাঁচবে আর? হ্যাঁ, এই জন্য এক একটা রাখে, এতে যদি দেখাবার পরে মানলো না মানলো তোমার নসিব ওর থেকে খারাপ হবে, জেনে নাও। খুব সাবধান, খুব সাবধান। নবী ওলিদের তাজিম সম্মান যেখানে যে আলেম দেবে তার পেছনে ইত্তেবা করুন। আউলিয়াদের তাজিম, আহলে বায়তের তাজিম, আওলাদে রাসূলদের তাজিম, ওলিগণের তাজিম, আলীওয়ালা চ্যানেল মোতাবেক যত ওলি আছে এদের তাজিম যারা দেবে ভাববেন এক নম্বর খাঁটি ঈমানের পথ, এটাই সিরাতে মুস্তাকিম, বাকি সব গুমরাহ পথ। মাপ নেই। আসুন ইনশাআল্লাহ আমি কিছুক্ষণ আপনার কাছে রাখবো, তাকরীর বা ছন্দগুলো শেষ করে দিয়ে আর রাখবো নি, পরে দম ওয়া শুরু করে দেবো। জি, খোদার নূরে গোলাপ আতর হইতে অধিক খুশবু পাসিনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাই তো সদীর ডাকছে সদাই ওগো দয়াময়, তাই তো সদীর ডাকছে সদাই ওগো দয়াময়, তুমি ছাড়া বন্ধু মম, এ আল্লাহ তুমি ছাড়া বন্ধু মম আর তো কেহ নাই, তুমি ছাড়া বন্ধু মম ইয়া রাসূলুল্লাহ, তুমি ছাড়া বন্ধু আমার আর তো কেহ নাই, তোমার কৃপায় পাওয়া যায় ইয়া হাবিবাল্লাহ, তোমার কৃপায় পাওয়া যায় খোদার ঠিকানা। জোরে বলেন, তোমার কৃপায়। আরে নবী যদি কৃপা না করে খোদার ঠিকানা পাবো? রাসূলের আতাত মানে আল্লাহরই আতাত। কি তোমার কৃপায় পাওয়া যায় খোদার ঠিকানা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আমার নবী মুস্তাফা যার হয় না তুলনা, নবী থাকেন যেখানে সে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি